সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দ্বিতীয় মেহমান, তৃতীয় মেহমান, আরো মেহমান যারা আছেন তারা মূল্যবান বয়ান পেশ করেছেন, আপনারা শুনতেছিলেন। আল্লাহ পাক শেষ মুহূর্তে আমার মতো এক নগণ্য বান্দাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আজকে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, কিছু নসিহাত, যেগুলোর সম্মুখীন আমরা সবাই কম বেশি হয়ে থাকি, এই বিষয়টা নিয়েই অল্প কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। এই কনকনে শীতের মধ্যে, এত তো শীতের রজনী, আবার বাতাস বইতেছে। আপনারা অনেক ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয় দিয়ে এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আজকে বিশ্বের মধ্যে এরকম কোরআনের মাহফিল যত জায়গায় হচ্ছে, আমরা যেরকম এখানে একত্রিত হয়ে ওই মহান আল্লাহ পাকের আলোচনা শুনতেছি, তার গুণের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনতেছি, আমি বলতেছি, আপনারা শুনতেছেন। অনুরূপভাবে ওই আসমানের মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো ওই হাটপাচিল জয়পুর মধ্যপাড়া বাইতুল ফালা মসজিদের আজকের যে মাহফিল, এই মাহফিলের এই মানুষগুলো কি জন্য বসে আছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, এরা আপনার গুণগান শুনতেছে। এদের সর্বোপরি এদের উদ্দেশ্য হলো আপনি তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা তো কখনোই আপনাকে দেখে নাই। তারা আপনার জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই, না দেখেই আপনাকে বিশ্বাস করেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, যারা আমার আলোচনা শুনতেছে এবং শোনা শেষ করে চলে যাবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অল্প সময় আমি বয়ান করব, আপনারা ধৈর্যের সাথে ধৈর্যের পরিচয়ে একটু কষ্ট হলেও আপনারা এখানে বসে থাকবেন, মোনাজাত করে এরপরে আমরা যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে এখানে ধৈর্যের সাথে বসে থাকার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি কোন সময় একটু শান্ত থাকা এরকম সাধারণত হয়ে ওঠে না। একের পর এক কোন না কোন একটা মুসিবত আসতেই থাকে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের অনেকেরই আমরা হয়তো কোনো না কোনো মুসিবতের মধ্যে আমরা পড়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আর এই ঈমানের শেষ ফলাফল হলো জান্নাত। একদিন আমরা আমাদের এই ঈমানের বদৌলতে আমরা জান্নাতে যাব। তাহলে আমাদের পূর্বে, আমাদের নবীর যুগে, আমাদের নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যারাই ঈমান নামক দৌলত নিয়ে জীবন যাপন করেছে, তাদের উপরে অনেক জুলুম নির্যাতন আসছে। এমনকি সাহাবায়ে কেরাম তারা এত জুলুমের শিকার হয়েছেন যেগুলো এখনো স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় বিদ্যমান। অন্যদিকে আল্লাহ পাক সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ পাক পুরা বিশ্বের মানুষকে, আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেছেন, ও বান্দা, তোমরা কি মনে করো যে তোমরা আমি আল্লাহর বানানো জান্নাতে যাইবা, অথচ তোমাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না? এটা কি তোমরা মনে করো? শুধু তোমরা মুখে বললা যে আমরা ঈমানদার, আর আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিল? দিবে না, না, এটা কখনোই সম্ভব না। বরং আল্লাহ পাক বুঝাইছেন, বান্দা,
তোমরা যে ঈমান এনেছো, আমি আল্লাহকে স্বীকার করেছো, এটার পরীক্ষা কিন্তু তোমাদের দেওয়া লাগবে। আল্লাহ পাক ওই আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক বলেন, রে বান্দা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহর বানানো জান্নাতের মেহমান হয়ে যাবা? অথচ তোমাদের পূর্ববর্তী যারা ঈমান এনেছিল তাদের উপর যে মুসিবত আসছিল সেগুলো তোমাদের উপর আসবে না। আল্লাহ পাক উম্মতকে জানিয়ে দিলেন, বান্দাকে জানিয়ে দিলেন, রে বান্দা, তাদের উপর যারা আমি আল্লাহকে স্বীকার করেছিল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল, তাদের উপর কেমন মুসিবত আসছিল শুনে নাও। مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। দুনিয়ার মধ্যে সবচাইতে ঈমানের পাওয়ার হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নবী পর্যন্ত আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, রে আসমানের মালিক। ওই নবীর সাথে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ, আমাদের উপরে এত জুলুম নির্যাতন আর সহ্য হয় না। আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের উপর কখন তোমার সাহায্য আসবে? আল্লাহ পাক আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছেন, ও আমার হাবিব, ও সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি তোমাদের উপর আসবে। আমি আল্লাহর সাহায্য খুব শীঘ্রই তোমাদের উপর আসবে। তাহলে ঈমানের নামক দৌলত তারা গ্রহণ করার কারণে তাদের উপর এত জুলুম নির্যাতন করা হয়েছে যে শেষ মুহূর্তে তারা সহ্য করতে না পেরে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমরা আর সহ্য করতে পারতেছি না, তোমার সাহায্য পাঠাও। আল্লাহ পাক সাহায্য পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওই রকম পরীক্ষার সম্মুখীন না হওয়া পর্যন্ত তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে চলে যাবা? এটা কখনোই সম্ভব না। বরঞ্চ আল্লাহ পাক বলেন, বান্দা, তোমার ঈমানের পাওয়ার কত, আমি আল্লাহর বিশ্বাস তোমার অন্তরে কত, এটার পরীক্ষা আমি পদে পদে নিব। কিভাবে নিবে?